পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা হলো, কি কি নথি লাগবে, বিএলও অফিসাররা কি করবে, কাদের নাম বাদ পড়বে, ফর্ম কিভাবে ফিল আপ করবেন, 2002 ভোটার লিস্ট কিভাবে পাবেন, বর্তমানে বাড়িতে না থাকলে কি করবেন। নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে এসআইআর এর দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশন। সারা ভারতবর্ষে মোট 12টি রাজ্যে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের কাজ শুরু করে দিল নির্বাচন কমিশন। এই এসআইআর এর প্রক্রিয়া কিভাবে চালাবে কমিশন তার বিস্তারিত গাইডলাইন তৈরি করে দিল। এই এসআইআর এর জন্য কি কি নথি লাগবে সেটিও স্পষ্ট করে দিল কমিশন। এই এসআইআর এ কোন কোন ধরনের ভোটারের নাম বাদ পড়বে সেটিও স্পষ্ট করে দিলেন নির্বাচন কমিশন। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের এই ভিডিওতে জানতে পারবেন এই এসআইআর কতদিন যাবত চলবে, এই এসআইআর এর জন্য কোন কোন ডকুমেন্টস লাগবে, এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। তার আগে বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের ছোট্ট চ্যানেল মনিকা ডিজিটাল সেবাকেন্দ্র চ্যানেল। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটের ভিডিও পেতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ মঙ্গলবার 28/10/2025 থেকে সারা ভারতবর্ষে 12টি রাজ্যে এসআইআর এর কাজ শুরু হয়ে গেল। রাজস্থান, গুজরাট, গোয়া, লাক্ষাদ্বীপ, কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, আন্দামান ও নিকোবর, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশে। পশ্চিমবঙ্গে এসআইআর এর জন্য বিএলওদের ট্রেনিং এর দেওয়া প্রক্রিয়া শুরু হয়ে গেল। এসআইআর পর্বে বলা হচ্ছে, 1 নম্বর 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর বিএলওরা বাড়ি বাড়ি ইনইউমারেশন ফর্ম বিতরণ করবেন। 2 নম্বর 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। 3 নম্বর ভোটাররা অভিযোগ জানানোর সময় পাবেন 9 ডিসেম্বর 2025 থেকে 8ই জানুয়ারি 2026 পর্যন্ত। 4 নম্বর ভোটারদের হিয়ারিং এবং ভেরিফিকেশন হবে 9 ডিসেম্বর 2025 থেকে 31শে জানুয়ারি 2026 এর মধ্যে। 5 নম্বর ফাইনাল বা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন 7ই ফেব্রুয়ারি 2026। এসআইআর এর জন্য আপনার ডকুমেন্টস বা নথি কি কি লাগবে। এসআইআর করার জন্য নির্বাচন কমিশন দুটি ভাগে ভাগ করেছেন। প্রথমটি হলো এসআইআর করার জন্য পূর্ববর্তী এসআইআর এর ভোটার তালিকায় ভোটারের অথবা ভোটারের বাবা অথবা মায়ের লিস্টে থাকা নামের নথি লাগবে। পশ্চিমবঙ্গে শেষবারে 2002 সালে এসআইআর হয়েছিল। সেই 2002 সালে ফাইনাল ভোটার তালিকায় নাম থাকলে আর কোনো ধরনের ডকুমেন্ট জমা দেওয়ার প্রয়োজন পড়বে না। সুতরাং 2002 সালের ভোটার তালিকায় আপনার নামটি থাকতে হবে। যদি 2002 সালে আপনার নাম না থাকে তাহলে আপনার পিতা অথবা মায়ের নাম থাকতে হবে সেই তালিকায়, বা ঠাকুরদাদার নাম থাকলেও চলবে। অর্থাৎ 2002 সালের সাথে 2025 সালের ভোটার লিস্টের নামের সাথে ম্যাচিং হতে হবে। এই কাজটি ইতিমধ্যে ইলেকশন কমিশন করেও ফেলেছেন। তাতে দেখা গেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় গড়ে 50% ম্যাপিং হয়ে গেছে। তো আপনারা বুঝতেই পারলেন 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম অথবা আপনার বাবার নাম বা ঠাকুরদাদার নাম থাকাটা বাঞ্ছনীয় এই এসআইআর এর ফাইনাল লিস্টে নাম তোলার জন্য। দ্বিতীয়টি হলো 2002 সালে ভোটার লিস্টের সাথে আপনার নামের মিল না থাকলে এই ক্ষেত্রে আপনাকে জমা করতে হবে প্রয়োজনীয় নথি। নির্বাচন কমিশনে দেওয়া 12টি নথির মধ্যে একটি নথি বা ডকুমেন্ট জমা করতে হবে। সেগুলি হলো 1 নম্বর কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র। 2 নম্বর 1987 সালে 1 জুলাই এর আগে ব্যাংকে বা পোস্ট অফিসে এলআইসি বা স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো একটি ডকুমেন্ট। 3 নম্বর বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র। 4 নম্বর পাসপোর্ট। 5 নম্বর মাধ্যমিক বা তার বেশি উচ্চতর কোনো শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র। 6 নম্বর রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র। 7 নম্বর ফরেস্ট রাইট সার্টিফিকেট। 8 নম্বর জাতিগত শংসাপত্র। 9 নম্বর কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার নাম থাকতে হবে। 10 নম্বর স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার। 11 নম্বর জমি অথবা বাড়ির দলিল। 12 নম্বর আধার কার্ড। সুপ্রিম কোর্টের নির্দেশে পরিচয়পত্র হিসাবে আধার কার্ড ডকুমেন্টস দেওয়া যেতে পারে। এবার আসা যাক কাদের নাম বাদ পড়বে। প্রথমেই বলছে কমিশন অযোগ্য ভোটারের নাম বাদ পড়বে, অর্থাৎ কোনো ধরনের যোগ্য ভোটারের নাম বাদ পড়বে না। তবে কাদের নাম বাদ পড়বে? যাদের নামে 2টি ভোটার কার্ড রয়েছে তার মধ্যে একটি বাদ পড়বে। মৃত ভোটারের নাম বাদ পড়বে। যারা প্রয়োজনীয় নথি জমা করতে পারবে না তাদের নাম বাদ পড়বে।
এবার আসা যাক, কোনো পরিবার বর্তমানে বাড়িতে না থাকলে বা কর্মসূত্রে সেই পরিবার বিদেশে গেছেন, তারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন। তারাও অনলাইনের মাধ্যমে ইনিউমারেশন ফর্ম জমা করতে পারবেন। তার জন্য আপনাকে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে ফর্ম জমা করতে হবে। আপনারা যদি এখনো পর্যন্ত 2002 সালে পশ্চিমবঙ্গে ভোটার লিস্টে নাম পেতে চান, তাহলে আপনি গুগল সার্চ বারে লিখবেন সিও কলকাতা ওয়েস্ট বেঙ্গল, লিখে সার্চ করলে ইলেকশন রুল 2002 ভোটার লিস্টের সাইট পেয়ে যাবেন। এখানে ক্লিক করে এগিয়ে যাবেন, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপর এসির নাম সিলেক্ট করবেন, এরপর পোলিং স্টেশনের নামের জায়গায় ক্লিক করবেন। অর্থাৎ আপনি বা আপনার পিতা যে জায়গায় ভোট দিয়েছেন 2002 সালে, সেই পোলিং স্টেশনে সিলেক্ট করবেন। এরপর ক্যাপচা আসবে, ক্যাপচাটি সঠিকভাবে বসাবেন এবং ভেরিফাইয়ে ক্লিক করলেই নামের তালিকা খুলে যাবে। সেখান থেকে আপনার নামটি পেয়ে যাবেন। তো পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে যে সমস্ত ডকুমেন্ট চাইছে, আপনারা প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি সংগ্রহ করুন। এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন সফল করুন। তো বন্ধুরা, আজকের এই ইনফরমেশনটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন। আর আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা এই মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে এই ভিডিওটি আপনার বন্ধুদের কাছেও শেয়ার করবেন। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ততক্ষণে গুড বাই।